তো গেস্ট রুমের মধ্যে দেখতেই পাচ্ছেন আছে, এখানে একটি আলমারি আছে দেখতেই পাচ্ছেন, ফ্যানের ব্যবস্থা আছে, আর গরমকালের জন্য এখানে এয়ার কন্ডিশনারেরও ব্যবস্থা আছে, এসির ব্যবস্থা। ওইভাবে কোনো কুপন দিয়ে কোনো ব্যবস্থা নেই, টাকা নিয়ে কোনো ভোগের প্রসাদের ব্যবস্থা নেই, সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ। তো এই ভোগ প্রসাদের মধ্যে আছে আলুর দম, ফ্রায়েড রাইস, এটা হচ্ছে 5 রকমের ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এখানে সিম ভাজা আছে, আর এখানে আছে হচ্ছে পরমান্ন। তো আমি এবার ভোগ প্রসাদ চলুন গ্রহণ করে নিই। নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এলাম একদম আপনাদের কাছে নতুনত্ব একটি সাই বাবার মন্দিরের ভ্লগ নিয়ে। হুগলি জেলায় সদ্য নির্মিত সাই বাবার মন্দির ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ ভ্লগের মাধ্যমে। আপনারা সাথে থাকবেন এবং পুরো ভ্লগটি দেখতে থাকবেন, একটুও স্কিপ করবেন না। আর যদি ভ্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি বলে রাখি আপনাদের, এই খন্ডান স্টেশনে আপনারা কিভাবে আসবেন। আপনারা যদি খন্ডান স্টেশনে আসতে চান তাহলে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসবেন খন্ডান স্টেশন। এছাড়াও আপনারা হাওড়া মেমারি লোকাল আপনারা সহজে খন্ডান স্টেশনে চলে আসতে পারেন। আর খন্ডান স্টেশন থেকে বেরিয়ে আপনাদের টোটো বা অটো ধরে আপনাদের বলতে হবে যে বসো শ্যামসুন্দরপুর সাই বাবার মন্দির যাব। তো বললেই ওনারা পুরো সাই বাবার মন্দিরের সামনে নামিয়ে দেবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন খন্ডান স্টেশনে দাঁড়িয়ে আছি। তো খন্ডান স্টেশনে আপনারা যদি 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নামেন তাহলে আপনাদের এই যে সামনে দেখবেন ফুট ওভার ব্রিজ আছে, তো ফুট ওভার ব্রিজ দিয়ে আপনারা চলে আসবেন হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনাদের স্টেশন থেকে বাইরে বেরোতে হবে। তো চলুন আমি আগে স্টেশন থেকে বাইরে বেরোই। এই যে এখানে এরকম অটো দেখতে পারবেন, আপনাদের খালি বলতে হবে বসো শ্যামসুন্দরপুর সাই বাবার মন্দির যাব। এরকম আপনারা অটো এরকম দেখতে পেয়ে যাবেন। খন্ডান স্টেশন থেকে আপনাদের বেরিয়ে স্টেশন রোড ধরে কিছুটা হেঁটে এলে এরকম অটো দেখতে পারবেন। তো বলতে হবে আপনাদের যে বসো শ্যামসুন্দরপুর সাই বাবার মন্দির যাব। এটা হচ্ছে খন্ডান চৌমাথা, এখানে বড় ঠাকুরের মন্দির দেখতে পারবেন। তো আপনাদের বাঁ দিকে যেতে হবে, এই যে মোড়টা দেখছেন চৌমাথাটা, তো আপনাদের এই বাঁ দিকটা দিয়ে যেতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি বাই রোড হয়ে আসতে চান তাহলে ডানকুনি ও কলকাতা হয়েও আপনারা আসতে পারেন, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গুগল ম্যাপ লোকেশান দিয়ে দেবো এই সাই বাবার মন্দিরে, তাহলে আপনারা যে কোনো জায়গা থেকে সহজেই চলে আসতে পারেন। তো আমি ফাইনালি চলেই এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন সাই ভিলেজ, সাই বাবার মন্দির এবং বিয়ের ভবন, এই যে লেখাই আছে। আর এখানে দেওয়ালের মধ্যে চিলড্রেন পার্কের নানা রকমের ছবি এখানে চিত্রিত করা আছে। সাই বাবা মন্দিরের খোলা ও মন্দির বন্ধের সময় লেখা আছে, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আর চিলড্রেন পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 40 টাকা করে পার হেড। আর এই যে দেখতে পাচ্ছেন আজকের আমাদের সাই বাবার মন্দির, যেটা আমি আপনাদের পুরো ঘুরিয়ে দেখাবো। মেন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করব।
আমি মূল গর্ভগৃহের পুরো ওপরে এসেছি, দেখতেই পাচ্ছেন। চূড়ার মধ্যে দেখুন কত সুন্দরভাবে এখানে কারুকার্য করা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই দেওয়ালের মধ্যে নানা রকম পশু পাখিদের ছবি আঁকা আছে। তো চলুন এবার আমি এই সাই বাবার মন্দিরের যে ছোট ছোট বাচ্চাদের জন্য যে চিলড্রেন পার্ক করা হয়েছে, তো চিলড্রেন পার্কের ভেতরটা আমি চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। তো আপনারা যদি এই সাই বাবার মন্দিরে আসেন তাহলে বাচ্চাদের অবশ্যই নিয়ে আসবেন, তাহলে খুবই বাচ্চাদের খুবই ভালো লাগবে, কারণ এখানে খুব সুন্দর বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্ক আছে। দেখতেই পাচ্ছেন আমি এখন বসে দোল খাচ্ছি। আপনারা সাই বাবার মন্দিরে এলে অবশ্যই বাচ্চাদের সঙ্গে করে নিয়ে আসবেন, খুবই ভালো লাগবে। এই পার্কের মধ্যে টয় ট্রেনেরও ব্যবস্থা আছে।
চলুন এবার আমি আপনাদের মূল গর্ভগৃহ দর্শন করাই। আমি মূল গর্ভগৃহের মধ্যে আছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই মূল গর্ভগৃহের মধ্যে এখানে খুব সুন্দর ডিজাইন করা আছে, ওপরে কারুকার্য দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে দেওয়ালের মধ্যে সাই বাবার জীবনা কাহিনী খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমার এই সাই বাবার মন্দিরে এসে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। তো নমস্কার, আপনার নাম? ইন্দিরা তালুকদার। আপনি কোথা থেকে আসছেন? আমি পান্ডুয়া কাজী মহল্লা থেকে আসছি। তো আপনার এই নবনির্মিত যে সাই বাবার মন্দির কেমন লাগছে আপনার? ভালো লাগছে, আমি তো সাই বাবার ভক্ত। আচ্ছা, আপনি সাই বাবার ভক্ত? হ্যাঁ, আমি এসেছি গত বৃহস্পতিবার। মন্দির এসে আমার ভালো লেগেছে, মন্দির প্রাঙ্গণে বাবার মন্দিরটি দেখে। হ্যাঁ, শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ পুরো। বাচ্চাদের জন্য পার্কেরও ব্যবস্থা আছে, চিলড্রেন পার্ক আছে, সব রকম সুযোগ সুবিধা আছে, সেই জন্যই আমাদের ভালো লেগেছে। আচ্ছা, তোমার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। আমার মেয়ের বিয়ে পারপাসে আমরা এই লজটি বুক করেছি। আচ্ছা, এখানে মানে বিয়ের দেওয়ারও মানে ব্যবস্থা আছে? হ্যাঁ। পুকুরের মধ্যে ফোয়ারাটি দেখুন, কি অপূর্ব লাগছে দেখতে, বলুন। আর এখানে খুব সুন্দর বাঁধানো ঘাট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে চাইলে আপনারা বসতেও পারেন, এসে খুব ভালো লাগবে আপনাদের। তো আমি এখানে বসে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন, খুব ভালো লাগছে আমার এখানে বসে আছি। আর সামনে এই যে দেখতেই পাচ্ছেন, এখানে ফুয়ারারও ব্যবস্থা আছে। রাতের বেলা যদি আপনারা এখানে বসেন, লাইটিং মানে আলো জ্বলে রাতের বেলা, খুবই ভালো লাগে। তা আমি বলবো আপনারা যদি এই সাই বাবার মন্দিরে আসেন তাহলে এখানটা একটু অবশ্যই বসবেন, খুবই ভালো লাগবে। আর সামনে এই যে দেখতে পাচ্ছেন পুকুর, আর এখানে বসে খুব সুন্দর একটা মানে পুরো চারিদিকে একটা ভিউ পাবেন ভালো। আমার তো খুবই ভালো লাগছে। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।
আমি এখন যে রুমটিতে দাঁড়িয়ে আছি, তো এই রুমটি বিয়ে বাড়ির পারপাসে ব্যবহার করা হয়। এখানেই নববধূরা বসে, আপনারা দেখতেই পাচ্ছেন সিংহাসন আছে। তো এই যেখানে নববধূরা বসে, তো এই জায়গাটিও খুব সুন্দর, তলায় টাইলস দিয়ে বাঁধানো, দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন পুরো। এই যে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর এখানে হাত ধোয়ার জন্য বেসিনের ব্যবস্থা করা আছে। এই সাই বাবার মন্দিরে যেখানে ভোগ রন্ধন করা হয়, তো আমি ভোগের রন্ধনশালাটি আমি আপনাদের চলুন দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন এটা কি করা হচ্ছে। এটা আমি পাঠালি ভুট্টা করছি, বাবার জন্য পায়েস রান্না করা হবে আজকে। যে বৃহস্পতিবারে আমরা বিশেষ ভোগের আয়োজন করে থাকি বাবার জন্য, তাই জন্য পাঠালি ভুট্টা তৈরি করা হবে। নমস্কার, আপনার নাম? অনিমা সাহা। আপনি সাই বাবার মন্দিরে এখন বাবার জন্য ভোগ রন্ধন করছেন, তো আপনি এখানে যে ভোগ রন্ধন করেন কেমন লাগে আপনার? আমার ভালোই লাগে। আজকের এই ভোগ প্রসাদের মেনুতে কি কি আছে? ফ্রাইড রাইস হবে, আলুর দম, পায়েস, চাটনি, 5 রকমের ভাজা, গুড়ের রসগোল্লা। কখন বাবাকে ভোগ নিবেদন করা হবে? 12টায় ঠাকুর মশাই আছে, 12টা থেকে 12:30টার মধ্যে ভোগ ভোগ দেবে। নিবেদন করা হবে। তো এই সাই বাবার মন্দিরে ওপরে 4টে গেস্ট রুম আছে এবং তলায় 4টি গেস্ট রুম আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো চলুন আমি এবার আপনাদের একটি গেস্ট রুমের ঘর দেখিয়ে দিই। তো গেস্ট রুমের মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে বেড আছে, এখানে একটি আলমারি আছে, দেখতেই পাচ্ছেন ফ্যানের ব্যবস্থা আছে, আর গরমকালের জন্য এখানে এয়ার কন্ডিশনারেরও ব্যবস্থা আছে, এসির ব্যবস্থা। আর এখানে ড্রেসিং টেবিল আছে, মিররও আছে তার সাথে। আর এই ঘরের সাথে এখানে অ্যাটাচ বাথরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখতেই পাচ্ছেন। কুমোটের ব্যবস্থা করা আছে, বয়স্কদের কোনো অসুবিধা হবে না। শাওয়ার আছে, দেখতেই পাচ্ছেন। তো ওপরেও 4টে গেস্ট রুম আছে, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি গেস্ট হাউসের রুমে থাকতে চান বা রুম বুকিং করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। नमो वसुदेव वं सचारुरमर्दन वं एतस्मै सूर्यो अर्घाय नमः वं एतस्मै सूर्यो अर्घाय नमः एते गन्धपुष्पे एतस्मै सूर्यो अर्घाय नमो नमः एतौदेवदेवाय श्रीविष्णवे नारायणो एता सम्प्राणनाय ओम नमो भगवते सर्वकर्मशान्तिने आरोग्यदायिने भगवान् श्री सूर्यनारायणाय नमो नमः ओम दिशि दिशि तापनं महत्कृतोपासनं जनितो दिग्नतेजसम इति कारणमोक्तो कालचक्रं दिवसकरणं सिद्धं ओम नमो ये शुद्ध सत्संग हे जगत्पते अनुकंपायन् भक्तं
সাই বাবাকে এখন ভোগ নিবেদন করা হয়েছে। আপনারা যে এখন বড় হলঘরটি দেখছেন, তো এই হলঘরের মধ্যে বিয়েবাড়ি, অন্নপ্রাশন, উপনয়ন আরও যেসব বিভিন্ন অনুষ্ঠান আছে, তো এই অনুষ্ঠানগুলির খাওয়া এই জায়গাটায় করা হয়। সুন্দর সাজানো গোছানো, তলাটি টাইলস দিয়ে পুরো বাঁধানো চারিদিকে, আর অনেক রকমের লাইটিংয়ের ব্যবস্থাও আছে। দেখতে বেশ পুরো ভালো লাগছে, অসাধারণ লাগছে হলরুম। এসিরও ব্যবস্থা করা আছে, গরমকালে এই হলরুমে কোনো অসুবিধা হবে না। আর লাইটিংগুলো জ্বলছে, আরও ভালো লাগছে দেখতে। এখানে টেবিলের ব্যবস্থা করা আছে, দেখতেই পাচ্ছেন সব কাঁচের টেবিল এখানে স্টিলের ওপরে। আর এই হলরুমের মধ্যে নানা রকমের ছবি দেওয়ালে খোদাই করে আঁকা আছে, আপনার খুবই ভালো লাগছে। পুরো হলরুমটি পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন। এখানে সমস্ত রকম চেয়ারের ব্যবস্থা করা আছে। এই সাই বাবার মন্দিরের ব্যানারটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিন। এখানে মহিলা পুরুষ উভয়দেরই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম বা টয়লেটের ব্যবস্থা করা আছে। এটা লেডিস টয়লেট, আর লেডিস টয়লেটের ঠিক পাশে এদিকে জেন্টস টয়লেট। মানে এই সাই বাবার মন্দিরের সাথে রেস্টুরেন্টও আছে, চাইলে আপনারা এই রেস্টুরেন্ট থেকে খাবার খেতেই পারেন। এখানে ভেজ, ননভেজ খাবার রান্না করা হয়। তো আমি রেস্টুরেন্টের ভেতরটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা সমস্ত রকম ডেজার্ট যে আইটেমগুলো আছে, তো ডেজার্ট আইটেমগুলো আপনারা এখান থেকে খেতে পারবেন। এখানে কেক আছে, দেখতেই পাচ্ছেন। নমস্কার, আপনার নাম? আমার নাম ঠাকুরদাস ঘোষ। এই যে নবনির্মিত সাই বাবার মন্দির, তো এই নবনির্মিত সাই বাবার মন্দির এখানে কি এবং কবে উদ্বোধন হয়েছে? এখানে এটা আমাদের সাই বাবার মন্দির উদ্বোধন হয়েছে 8ই নভেম্বর 2024 আমাদের এটা ওপেনিং হয়েছে। বেশি দিন হয়নি এটা না। উদ্বোধন হয়েছে, 1 মাস। আর এই সাই বাবার মন্দিরের মানে কি কি এখানে ফ্যাসিলিটি আছে, তো যদি একটু বলে দিন আমার দর্শক বন্ধুদের। সাই বাবার মন্দিরের যে পুজোটা হয়, মন্দিরের পুজো নিত্যদিন প্রতিদিনই পুজো হয়, সকালে আর দুপুরে আর সন্ধ্যায়। তো আর বৃহস্পতিবার, স্পেশালি বৃহস্পতিবার দিন আমাদের এখানে ভোগের ব্যবস্থা আছে। ভোগ আছে, ভোগের জন্য কোনো কুপন কাটতে হয় না, কিছু করতে হয় না। আসবে, যে ভক্ত আসবে সেই প্রসাদ পাবে। আচ্ছা, এই প্রসাদের জন্য কোনো মূল্য লাগে না? না, কোনো মূল্য লাগে না। যদি কেউ ভক্ত কিছু দান করতে চায় তাহলে কিভাবে দান করতে চায় সেটা আমাদের হাতে না, আমাদের ওখানে প্রণামী বাস্ক আছে, প্রণামী বাস্কে যে যেটা দেবে বাবার নামে সেটা ওখানেই যাবে। ওটাই বছরের যে আমাদের সেখান থেকে আমরা বার করে বাবার পুজোতেই লাগবে। আচ্ছা, আর এখানে গেস্ট হাউসের ব্যবস্থা আছে দেখলাম, তো গেস্ট হাউসে যদি কোনো ভক্ত বা এখানে বুকিং করতে চায় তাহলে কিভাবে বুকিং করবে? বুকিং করতে চাইলে আমাদের যে ফোন নাম্বার আছে, ফোনে বুকিং করতে পারবে, কিংবা কেউ এসে সামনে এসে আমাদের বুকিং করতে পারবে।
আচ্ছা, এখানে টোটাল কটা রুম আছে? আমার এখানে এখন রুম আছে 8খানা রুম কমপ্লিট আছে, তার উপরে আরো 3টে রুম হচ্ছে, যেটা আমার হ্যাঁ, যেটা ফেব্রুয়ারি মন্দিরের মানে মূল গর্ভগৃহের ওপরে ওপরে যেটা তিনটে হচ্ছে, রুম হচ্ছে দেখলাম। 8টা রুম আছে টোটাল। দোতলায় হচ্ছে 4টে, 3তলায় 4টে, তার টপে একদম 3টে রুম, টোটাল 11খানা রুম আছে। আচ্ছা, এই যদি গেস্ট হাউসে বুকিং প্রসিডিওর কি আছে, মানে কি কি ডকুমেন্ট আনতে হবে? গেস্ট হাউসে বুকিং ফোনেও করতে পারেন, এসেও করতে পারেন। আর গেস্ট হাউসে যেটা থাকার জন্য আমাদের এখানে অনলি ফ্যামিলি স্টাফ, ফ্যামিলি থাকতে পারবে। আর অফিস যারা চাকরি করতে আসেন এসে যে রুম চায় তাদের জন্য, আদার্স আর কারো দেওয়া হয় না। ফ্যামিলি ছাড়া আর অফিস স্টাফ ছাড়া কাউকে ঘর দেওয়া হয় না। আর দ্বিতীয়ত আমাদের থাকতে গেলে তার আধার কার্ড মাস্ট থাকতেই হবে। আচ্ছা, কত টাকা করে কি নেওয়া হয় পার নাইট? পার নাইট এসি নিয়ে 1500 টাকা, এসি ছাড়া 1000 টাকা। আচ্ছা, এটা রুমের আর কি হ্যাঁ রেট? হ্যাঁ, রুমের রেট। আচ্ছা, আর এখানে দেখছি আমি যে রেস্টুরেন্ট আছে এই সাই বাবা মন্দিরে, হ্যাঁ, তো এই রেস্টুরেন্টে কি ডেলি মানে এখানে খাবার হয় সব? রেস্টুরেন্টে প্রতিদিন রেস্টুরেন্ট খোলা, ভেজ নন ভেজ দু রকমই খাবার আছে এখানে, দু রকমই খাবার। আর এখানে ডেজার্টের আইটেমও আছে দেখলাম হ্যাঁ সামনে। হ্যাঁ, সামনে ডেজার্টের আছে, পার্লার আছে, সবকিছু আছে। এখানে খাওয়া দাওয়ার জন্য খুব ন্যায্য মূল্যে স্বল্প ব্যয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে। যদি কেউ এসে ফোন করে এসে যদি থাকতে চায়, খেতে চায়, তার ব্যবস্থা আছে, থাকা যাবে, খাওয়া যাবে। বাচ্চাদের জন্য চিলড্রেন পার্ক? বাচ্চাদের জন্য চিলড্রেন পার্কে এসে বাচ্চারা খুব আনন্দ উপভোগ করতে পারবে। বাচ্চাদের সব রকম খেলনা আছে, মিকি মাউস থেকে শুরু করে স্লিপ, দোলনা, তারপরে আপনার এগুলো সবকিছুই আছে। আরো কিছু আমাদের খেলনা যেগুলো নাকি এখন আসতে বাকি আছে। এখানে আমি দেখলাম বিয়ে বাড়ি অন্নপ্রাশনের জন্য ভাড়া দেওয়া হয় এখানে, হল এখানে রুম আছে দেখলাম। হ্যাঁ, এখানে আমাদের এখানে বিয়ে বাড়ির জন্য বিয়ে বাড়ি হল আছে, বিয়ে বাড়ির ভাড়া দেওয়া হয়। বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, উপনয়ন যা আছে সবকিছুর জন্য এখানে হল ভাড়া দেওয়া হয়। মিটিং এর জন্য কনফারেন্স রুম আছে, কনফারেন্স রুমের ভাড়া দেওয়া হয়। এগুলো সব আমাদের এখানে ভাড়া চলে। যে কোনো অনুষ্ঠানের ভাড়ার জন্য আমাদের রুম আছে। আচ্ছা, সেটার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে হ্যাঁ বুকিং হ্যাঁ, করলেই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে থেকে বুকিং করা যাবে। আর এই সাই বাবার মন্দিরের পুজোর সময়সূচি কি আছে? কখন মঙ্গল আরতি হয়, কখন সন্ধ্যেবেলা আরতি হয়, সন্ধ্যা আরতি? পুজোর সময়সূচি সকালে পুজো হয় সকাল 6টা থেকে 8টা পর্যন্ত, আবার দুপুরে 12টা থেকে 2টো পর্যন্ত, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত পুজো। আর মন্দির কখন খোলা থাকে? মন্দির ওই পুজোর টাইম সকাল 6টা থেকে 8টা, 12টা থেকে 2টো, সন্ধ্যে 8টা থেকে 6টা থেকে রাত্রি 8টা। আচ্ছা, এটা মন্দির খোলা থাকে, যে কোনো ভক্ত এলে এই সময় দর্শন করতে হ্যাঁ, পারবে? যে কোনো ভক্ত আসলে। আর যদি কোনো ভক্ত পুজো দিতে চায় তাহলে পুজো দিতে গেলে সেটা আগের দিন এসে জানিয়ে যেতে হবে যে অমুক দিন আমি পুজো দেবো। আচ্ছা, এখানে পুজো দেওয়ার কোনো রকম মানে ডালার ব্যবস্থা করা আছে? না, আমাদের এখানে কোনো ডালার ব্যবস্থা নেই। বললাম যে আসবে সেই প্রসাদ পাবে, সেই ভোগের প্রসাদ সবাই পাবে। আচ্ছা, ওরকম ভাবে কোনো কুপন দিয়ে কোনো ব্যবস্থা নেই, টাকা নিয়ে কোনো ভোগের প্রসাদের ব্যবস্থা নেই। সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। আর চিলড্রেন পার্ক রয়েছে, পার্কের যে প্রবেশের জন্য 40 টাকা করে টিকিট পার্কে, এটা ব্যবস্থা আছে, 40 টাকা টিকিট। অসংখ্য ধন্যবাদ আপনার অমূল্য সময় আমার দর্শক বৃন্দদের দেওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন। সাই বাবার মন্দিরে এসে এই ভোগ প্রসাদ আমি গ্রহণ করতে পারছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো এই ভোগ প্রসাদ আপনারা যদি গ্রহণ করতে চান, এই ভোগ প্রসাদের ব্যবস্থা শুধুমাত্র বৃহস্পতিবার বাবার বাড়ি কিন্তু এই ভোগ প্রসাদ হয়। তা আপনারা এই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন আপনি যদি বৃহস্পতিবার আসেন। এই যে আমি ভোগ প্রসাদ পেয়ে গেছি, এবার আমি গ্রহণ করব। তো এই ভোগ প্রসাদের মধ্যে আছে আলুর দম, ফ্রায়েড রাইস, এটা হচ্ছে 5 রকমের ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এখানে সিম ভাজা আছে, আর এখানে আছে হচ্ছে পরমান্ন। তো আমি এবার ভোগ প্রসাদ চলুন গ্রহণ করে নিই। তো আজকে আমি নবনির্মিত সাই বাবার মন্দির দর্শন করালাম সম্পূর্ণ ব্লগের মাধ্যমে। কেমন লেগেছে ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে তাহলে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য নিচ্ছি আপনাদের থেকে ছোট্ট একটি বিরতি। সবাই ভালো থাকবেন। নমস্কার।